কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? ঢাকাতে বকশীবাজারে ওদের সেন্টার, বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে। ওদের বেশি উৎপাত পঞ্চগড়ে আর বিবাড়িয়ায়। পঞ্চগড়ে প্রতি বছর তারা একটা শয়তানের সম্মেলন করে, ফেব্রুয়ারি মাসে এবারও নাকি করবে বলেছে। গতবার আমাদের সংগঠনের লোকজন পঞ্চগড়ে নেমেছিল এবং তাদের কাফেরদের কর্মসূচি ওই শয়তানের সম্মেলন পণ্ড করে দিয়েছিল। এবারও সরকারকে বলছি, মুসলমানকে নিয়ে খেলামেলা বন্ধ করেন। কাদিয়ানীদেরকে কোন অবস্থায় পঞ্চগড়ের সম্মেলন করতে দেওয়া হবে না। যদি করতে দেওয়া হয় মুসলমান আবার রাজপথে নামবে, গোটা দেশকে অচল করে দিতে বাধ্য হবে বাংলাদেশে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, कि आवामी लीग की, बीएनपी की, जातीय पार्टी की, जमात की हेफाजत की, मजलिस की, तहरीके खत्म नबुव्वत बांग्लादेश सकल दलेर एकटाई दाबी, अनतिबिलम्बे स्वाधीन बांगलाय शयतान कादियानीदेरके राष्ट्रीयभावे अमुस्लिम घोषणा करतेई होबे, करतेई होबे, करतेई होबे। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে আমার একটা কথা পোস্তগোলা মাঠ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন আলেমকে শ্রদ্ধা করতেন, মৌলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ। নাম শুনছেন না? আমার বড় আফসোস হয় যে কওমি ঘরানা তো শামসুল হক ফরিদপুরীর চর্চা কম, অথচ বাংলাদেশের সবগুলো বড় মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। ফরিদাবাদ,
তার অবদান, যাত্রাবাড়ি তার অবদান, জামিয়া ইউনুসিয়া তার অবদান, গহরডাঙ্গা তার অবদান, লালবাগ তার অবদান। যদি কওমি মাদ্রাসার জনক বাংলাদেশে কাউকে বলতে হয় তা আমি বলি সে শামসুল হক ফরিদপুরি। ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে বঙ্গবন্ধু খুব শ্রদ্ধা করতেন। বঙ্গবন্ধু শামসুল হক ফরিদপুরিকে দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যেতেন, এত শ্রদ্ধা করতেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়াদা ছিল যে আমি যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে কাদিয়ানীদেরকে সংসদে বিল পাশ করে অমুসলিম ঘোষণা করব। দেশ স্বাধীন তিনি করেছেন, তবে আমি মনে করি তিনি সময় পান নাই। ঠিক কিনা? প্রধানমন্ত্রী, আপনি তো আপনার পিতার সব ইচ্ছাই পূরণ করছেন, অথবা আপনার পিতার ইচ্ছা ছিল কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা। আমরা আশা করি সেই ইচ্ছাটাও পূরণ করবেন আপনি। ঠিক আছে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আপনার ইহুদি পণ্য বর্জন করছেন, এই জন্য আপনাদের স্বাগত। ইহুদিরা আমাদের মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনে হত্যা করছে। ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আমাদের স্লোগান হবে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। রাজি আছেন? আপনার তাদের পণ্য কিনেন, আর ওই টাকা দিয়া ভারতে তারা মসজিদ সরায় মন্দির বানায়। করে নাই? বাবরি মসজিদকে শহীদ করেছে। এখন বানারসে জ্ঞানবাবী মসজিদ, এটাকে এখন আদালতের রায় নিছে, এই মসজিদে হিন্দুরা পূজা করবে। আর আমরা তাদের পণ্য কিনে টাকা পাঠাবো, কিয়ামতের দিন জবাব দিতে হবে কিনা? তাহলে তাদের পণ্য আপনাদের বর্জন করতে হবে। কিন্তু মনে রাখবেন, ইহুদি ও হিন্দুদের চেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীরা, তাদের পণ্য কোনো অবস্থায় ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। পুরো নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। 1975 সাল থেকে তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। টের পাবেন না, কারণ যারা খ্রিস্টান হয় নাম বদলাইতে দেয় না, আপনাদের মুসলমানদের মতো নামই রাখে। যেমন তাদের বাংলাদেশের নেতার নাম শামসুল ইসলাম, রেজিস্টার খাতায় মুসলমানের মতো নাম রাখে, আসলে কি খ্রিস্টান। তারা বলে যে আমরা ঈসাই মুসলমান, বলতে চাই ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানিয়ে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর বার্মার আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আর ওখানে এসে আমেরিকা ব্যবসা চালু করবে, ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কন্ট্রোল করবে। এই যে বার্মাতে যে গোলমাল চলছে, সেখানে ওই রকম একটা দুরভিসন্ধি আছে। আমরা আরো 2 বছর আগ থেকে সরকারকে সতর্ক করে আসতেছি, কিন্তু কে কার কথা শুনে? ওই যে অলসদের কথা শুনছেন না? রাজা সিদ্ধান্ত নিছে অলসদেরকে খাওয়াবে ফ্রি, বুঝলেন? তাদেরকে, অলসদেরকে। খবর পাইয়া যত ধান্দাবাজ অলস সাইজা সব আসছে ফ্রি খাওয়ার জন্য। এখন সকাল বিকাল খায় আর ঘুমায়, রাজভাণ্ড খালি হচ্ছে। তো প্রধানমন্ত্রী বলল রাজাকে যে রাজা, এইভাবে চললে তো আর কিছু থাকবে না ভান্ডে। আসল অলস যে 2-4টা আছে এগুলোরে খাওয়ান, বাকিগুলোরে খেদান। কি করব? আসল অলস পরীক্ষা করার পদ্ধতি আছে। কি? সবাইরে খাওয়ায়া খাটে ঘুম পাড়ায়া প্রধানমন্ত্রী যে ওজিরে আজম আগুন ধরাই দিচ্ছে। আগুন দেখে আসলে যারা অলস না এর সব ভাগছে। আগুন ঘেরাও করতে করতে একদম কাছে চলে আসছে, 2টা অলস ঘুমায় আছে, এই 2টা আর উঠে না, বুঝলেন? এখন সব রেস্কিউ ফোর্স রেডি, এই 2টারে বাঁচাইতে তো হবে, আর পরীক্ষা হবে আসল অলস এই 2টা। এক অলস চোখ খুলে দেখে আগুন জ্বলতেছে, কিন্তু এমন অলস এটার বসে না, এটা বলতেছে কত রবি জলে রে। তো পাশের অলস চোখ না খুলে বলতেছে কে বা আখি মেলে রে।
চোখ খুলে দেখার টাইম আছে আমার। তা আমি যে 2 বছর যাবত সরকারকে সতর্ক করতেছি আমেরিকার দৃষ্টি বাংলাদেশের দিকে, আমি বলবো কে বা কথা শোনে রে, ঠিক কিনা? এখন টাইম আসছে শোনার, শুনতে হবে না? আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কাফের ও বেঈমানদের বিরুদ্ধে। রাজি আছেন? মহান আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।